আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, আসসালাতু আসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার বক্তব্যের বিষয় ইহসান কি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আগমন করলেন, যার কাপড় অত্যধিক সাদা ছিল এবং চুল অধিক কালো ছিল। বোঝা যাচ্ছিল না যে তিনি সফর হতে এসেছেন, আর আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারছিল না। তিনি নিজ হাঁটুদ্বয় তার হাঁটুদ্বয়ের সাথে লাগিয়ে বসলেন, তার হস্তদ্বয় তার উভয় উরুর উপর রাখলেন এবং বললেন, হে মুহাম্মদ, আমাকে বলুন ইসলাম কি। তিনি বললেন, এ কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল, এবং সালাত আদায় করা, যাকাত দেওয়া, রমজানের রোজা রাখা ও পথ খরচের সামর্থ্য থাকলে হজ করা। সে লোকটি বলল, আপনি সত্যই বলেছেন। আমরা আশ্চর্যান্বিত হলাম যে তিনি প্রশ্ন করলেন এবং বললেন, আপনি সত্য বলেছেন। এরপর তিনি বললেন, ঈমান কি, আমাকে বলুন। তিনি বললেন, বিশ্বাস স্থাপন করা আল্লাহর উপর, ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ, কিয়ামত দিবস এবং নিয়তির ভালো মন্দের উপর বিশ্বাস। তিনি বললেন, আপনি সত্য বলেছেন। তারপর বললেন, ইহসান কি। তিনি বললেন, এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছ। যদি তুমি তাকে না দেখতে পাও, তবে তিনি তো তোমাকে দেখছেন। তারপর বললেন, কিয়ামত কখন হবে। তিনি বললেন, যার নিকট প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারী হতে অধিক জ্ঞাত নন। সে ব্যক্তি বলল, কিয়ামতের নিদর্শনসমূহ বর্ণনা করুন। তিনি বললেন, দাসী তার মনিবকে প্রসব করবে, নগ্নপদ, বিবস্ত্র, গরিব, বকরির রাখালরা বড় বড় প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 দিন পর্যন্ত অপেক্ষা করলাম। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে উমর, তুমি কি অবগত আছো এই প্রশ্নকারী ব্যক্তিকে? আমি বললাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই সমধিক অবগত। তিনি বললেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। সুনানে আন-নাসাই 4990, সহিহ মুসলিম 1, সুনানে আবু দাউদ 4695, সুনানে ইবনে মাজাহ 63, মিশকাতুল মাসাবিহ 2। হাদিসটি সহিহ। আজকে এখানে আমার আলোচ্য বিষয় ইহসান। ইহসান শব্দটি আরবি। এটি হাসান মূলধাতু থেকে উদ্ভূত। হাসান অর্থ ভালো, উত্তম, সুন্দর। আর ইহসান অর্থ ভালো করা, অনুগ্রহ করা। হাদিসে জিবরাইল থেকে এটা বুঝতে পারলাম যে ইহসান হলো এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখছি। যদি আমি তাকে দেখতে না পাই, তবে তিনি তো আমাকে দেখছেন।
এমনভাবে আল্লাহর ইবাদাত করতে হবে যেন আমি তাকে দেখছি। অর্থাৎ যদি এমনটা হয় যে আমি তাকে দেখছি, তবে তার ইবাদাত অর্থাৎ তার প্রতি আমার আনুগত্য যেমন হওয়া উচিত, ঠিক তেমনভাবে তার ইবাদাত করতে হবে। যদিও আমি তাকে দেখতে পাই না, কিন্তু তিনি তো আমাকে দেখছেন। যেহেতু তিনি আমাকে দেখছেন, তাই তার ইবাদাত অর্থাৎ তার প্রতি আমার আনুগত্য যেমন হওয়া উচিত, ঠিক তেমনভাবে তার ইবাদাত করতে হবে। আর সেটাই হবে যথার্থ ইবাদাত। এইভাবে ইবাদাত করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। তবেই তিনি আমাকে তার শাস্তি থেকে রক্ষা করবেন, তার নিয়ামতের জান্নাতে প্রবেশ করাবেন। তাই যথার্থভাবে তার ইবাদাত করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করে নিজের জন্য উত্তমটাকে গ্রহণ করে নিজের প্রতি দয়া করা, নিজের প্রতি অনুগ্রহ করার নামই ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বোঝার ও মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।